কেকেআর আইপিএল 2024 গম্ভীরের কেকেআর এর উপর বাজি ধরলেন ক্যারিবিয়ান তারকা লারা এবং জানাবো 2024 আইপিএল থেকে এবার বাদ পড়তে চলেছে কেকেআর এর ক্রিকেটার সুনীল নারিন। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার 2024 আইপিএল এ নতুন মৌসুমে নতুন উদ্যমে আইপিএল এর ট্রফি জয়ের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স। তবে দুইবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে এবার নাইট শিবিরে গৌতম গম্ভীর মেন্টর হয়ে ফেরার পর থেকে ট্রফি জয়ের প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে। শুধু নাইট অনুগামীরাই নয়, কেকেআর বাজি ধরেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি তারকা ব্র্যান্ডন লারাও। তবে এবার তৈরি তিলোকতমা। শনিবার সন্ধ্যায় যেন তর সইছে না কেকেআর এর অনুগামীদের। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল যাত্রা শুরু করে নাইট রাইডার্স। তবে এবার 2024 আইপিএলে মেন্টর হয়ে ফিরেছেন গৌতম গম্ভীর। ট্রফি জয়ের প্রত্যাশাও বেড়েছে। তাই শুধু নাইট অনুগামীরাই নয়, কেকেআরকে নিয়ে বাজি ধরেছেন কিংবদন্তি তারকা ব্র্যান্ডন লারাও। তবে স্টার স্পোর্টসে এবারের আইপিএল এর সম্প্রচারকারী চ্যানেলে সেখানে বিশেষজ্ঞদের প্যানেলে দেশ ও বিদেশের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এবারের আইপিএল চ্যাম্পিয়ন কোন টিম হতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তবে সেখানে ওয়েস্ট ইন্ডিজের সুপারস্টার ব্র্যান্ডন লারা জানিয়েছেন তার মতে 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন হবে এবার কলকাতা নাইট রাইডার্স। তবে অন্যদিকে ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রী ও সুনীল গাভাস্কারও মনে করছেন এবার 24 আইপিএল এর চ্যাম্পিয়ন হবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দেশের দুই প্রাক্তন এবং সিএসকে এই প্রাক্তন ক্রিকেটার আম্বতী রায়ডু ও হরভজন সিং এর মতে এবার আইপিএল এর ট্রফি যাবে ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে, অর্থাৎ চেন্নাই সুপার কিংসের শিবিরে। তবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড পিটারসেন আবারও মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের মতো টিমকে নয় বেছে নিয়েছেন পাঞ্জাব কিংসকে। তবে এবার 2024 আইপিএল এর প্লেইং 11 থেকে বাদ পড়তে পারেন নারিন। চমকের পর চমক এবার কেকেআর এর প্রথম 11 জনের মধ্যে। তবে গত সিজনে নিয়মিত কেকেআর এর অধিনায়ক শ্রেয়স আয়ার ছাড়া খেলেছিলেন তারা। তখন পরিবর্তিত অধিনায়কের ভার দেওয়া হয়েছিল নীতিশ রানার হাতে। তবে রানার নেতৃত্বে নাইট বাহিনী চ্যাম্পিয়নের স্বাদ পাননি। তবে এবার শ্রেয়স আয়ারের উপর ক্যাপ্টেন্সি চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এবার শ্রেয়স আয়ারের নেতৃত্বে কেকেআর নেমেছে আইপিএল এর অভিযানে। গৌতম গম্ভীরের অধিনায়কতায় কলকাতা নাইট রাইডার্স শিবির শেষবার ট্রফি জিতেছিল। তবে দুইবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল বর্তমান মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে। তবে তারপর ক্রমাগত ব্যর্থতা নাইট শিবিরকে ধাওয়া করেছে। তবে গত সিজনে কেকেআর এর নিয়মিত অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছাড়াই খেলতে নেমেছিল তারা। পরিবর্তিত অধিনায়কের ভার তুলে দেওয়া হয়েছিল নীতিশ রানার হাতে। তবে তখন রানার নেতৃত্বে নাইট বাহিনী চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি। তবে এবার শ্রেয়স আয়ারের উপর ক্যাপ্টেন্সির ভার চাপানো হয়েছে। তবে এবার 2024 আইপিএলে কেকেআর দলে আকর্ষণীয় মিশেল স্টার্ক 24 কোটি 75 লক্ষ টাকায়, যাকে এবার আইপিএল এর নিলাম থেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য নাইটদের সেরা একাদশ বাছতে হবে। তবে এবারের আইপিএলে সকলের নজর থাকবে স্টার্কের উপর, কারণ আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দর দিয়ে কেকেআর এবারের নিলাম থেকে কিনেছে স্টার্ককে। বিশ্বকাপ জয়ী স্টার্কের দিকে নজর থাকবে সকলের। তবে এবারের 2024 আইপিএল এর একাদশ থেকে বাদ পড়তে পারেন সুনীল নারিন, কারণ আবারও সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এর আগেও সুনীল নারিনের উপর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ আনা হয়েছিল। তখন বহুদিন মাঠের বাইরে কাটিয়েছেন সুনীল নারিন। তারপর বহুদিন পর আবারও ফিরেছেন সুনীল নারিন দলে। তবে এবার 2024 আইপিএল এর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমে সুনীল নারিনের উপর আবারও বোলিং অ্যাকশনের অভিযোগ উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে বিসিসিআই খুঁটিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।